করে তাল গোরা সঙ্গন করি নদিয়ারে পথে পথে চলে গৌর হরি সঙ্গে করি। আমার মায়েরা এখানে গৌরহরি নৃত্য করছেন আর আপনারা সবাই হাত মুড়ে বসে আছেন। দেখি সবাই মিলে বাহু তুলুন। আমার ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। আর নয়নে কবু ফিরে ফিরে চায়। আর নয়নে কবু ফিরে ফিরে চায়। ও সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া গায়ে নাচে আমার গৌরাঙ্গরা। ও সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া গায়ে নাচে আমার গৌরাঙ্গরা। ও সোনার কিনারায় সোনার নপুর দিয়া গায়ে নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া গায়ে নাচে গৌরাঙ্গরা। তাহলে গৌরহরি সুরধনির তীরে নিচে নিচে চলে যাচ্ছিল। আরে বিরানি শোন শোন, তুই বললি কাঁচা সোনার মতো দেখতে, তাই তো? তাহলে স্বর্ণের সাথে তুলনা করলে হয় না? তা বলছে না না, স্বর্ণের সাথে তুলনা করলে হবে না তো। কারণ কেন? কারণ স্বর্ণের খুব অহংকার ছিল, যে আমার মতো সুবরণ আর কারণ নাই। ওমা, যে আমার মতো যে সুবরণ, আমার মতো যে রং আর কারণ নাই। কিন্তু যেই দিন ওই কাঁচা সোনাকে দেখলো, সেই দিন স্বর্ণের অহংকার চুরমার হয়ে গেল। বলছে না না, ওই বহির জগতের স্বর্ণের সাথে তুলনা করলে হবে না। তাহলে তুই বললি চাঁদের মতো দেখতে, তাহলে চাঁদের সাথে কি তুলনা করতে হবে? তা বললে না না, চাঁদের সাথে কেমন করে তুলনা করবি? এ যে আমার গৌর চাঁদ আর ওই যে আকাশের চাঁদ। তাহলে গৌর চাঁদ আর আকাশের চাঁদ, দুটো চাঁদের পার্থক্য আছে। আকাশের চাঁদ যিনি, তিনি আপনাদের আমাদের সকলের ঘরে ছাদকে আলোকিত করতে পারে। কিন্তু আমার গোবিন্দ চাঁদ, আমার গোবিন্দ চাঁদ কি করে জানো? এ যেখানে সেখানে আলো দেয় না। আমার চাঁদ দেখবেন তিন জায়গায় আলো দিতে পারে না। দেখবে গভীর বনে চাঁদ আলো দিতে পারে না। আপনি সকল দরজা জানলা সব বন্ধ করে দেবেন, চাঁদের আলো সেখানে প্রবেশ হবে না। আচ্ছা হবে কি? হবে না। আর কোথায় প্রবেশ হবে না? না ভক্তির মুনি পদকর্তা বললেন, আমার গৌর চাঁদ কি করে জানো? কি পারে জানো? কেউ যদি গভীর বনে বসে বসে কাঁদে, কেউ যদি খড়ের কোণে বসে বসে কাঁদে, আবার কেউ যদি মনে মনে কাঁদে, তাহলে আমার গৌর হরি না ডাক সাড়া দিয়ে থাকতে পারে না। তাই পদকর্তা বললে, ও গো বনে কোণে মনে ও চাঁদের উদয়, চাঁদের উদয় হয় রে। ও গো মনে 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 চাঁদে বনে কোণে
মনে কোনে যাবে এই উদয় হয় রে। ওরে সখী, তাহলে শুনলি তো গৌর চাঁদের সাথে তুলনা হয় না। যে একটি বার স্মরণ করে তার কাছে কিন্তু গোবিন্দ না গিয়ে থাকতে পারে না। আমার এইবার কি হচ্ছে লক্ষ্য করুন, বলছে গগনের চাঁদের উদয় হয় আকাশে, বহির ঘট পট আদিশে প্রকাশে। তাহলে গগনের চাঁদের উদয় হয় আকাশে। এবার কি বলছে শোন, ওরে সজনী রে, তাহলে তুই চাঁদের সাথে তুলনা করতে বলছিস না। আচ্ছা ওই চাঁদ আর এই চাঁদ ধরতে গেলেই তো একই। বলছে না, এই চাঁদ আর ওই চাঁদ একই নাই রে। বলছে আমি শুনেছি চাঁদের সুধা পান করলে নাকি চকরে অমর হয়। হ্যাঁ, চাঁদের সুধা পান করলে চকরে অমর হয়। তাহলে তোর গৌর হরির সুধা কারা পান করে? ওমা, গৌর হরির সুধা কারা পান করে জানো না? আপনাদের মতো মায়েরা ও বাবারা। তারা কেমন করে পান করে জানো? তারা বসে বসে পান করে। যে একবার এই সুধা পেয়েছে সে কেবলই জানে এই নামের মধ্যে কি প্রেম আছে, কি ভক্তি আছে। তাহলে পিপিলে চাঁদের সুধা মিটে যায় ভুবন খুদা, হয় জীব অজেয় অমর। আর নাম সুধা পান করলে কি হয়? মাতাল হয়ে ডুবে রয় নাম সুধার মধ্যে। আর নিত্য সুখী নাম সেবা করে তারা। তাই নাম যখন সেবা করছে, এইবার বলছে ওরে সজনী রে, আমার গৌরের রূপটা কেমন ছিল জানিস? ও গৌ গারি সুধা জনু গোরা মুখের হাসি, উগারি সুধা জনু গোরা মুখের হাসি। নিরখিতে গৌরাঙ্গ রূপ হৃদয়ে বসি, নিরখিতে গৌরাঙ্গ রূপ হৃদয়ে বসি। তাহলে গৌরের রূপটা দেখে আমার এমন মনে হলো। এবার কি হচ্ছে জানিস? ওগো আখি পলটিতে কত যুগ হ্যালো মানি, হিয়ার মাঝে কাঁথি তব তোমার রূপ খানি, হিয়ার মাঝে কাঁথি তব তোমার রূপ খানি। আমি মনের মাঝে গাঁথি রাখবো, মনের মাঝে গাঁথি রাখবো গৌর বরণ রূপ খানি, মনের মাঝে গাঁথি রাখবো গৌর বরণ রূপ খানি, মনের মাঝে গাঁথি রাখবো। হেলে দুলে চলিছে গো গৌর বরণ রূপ রাখবো। আজ হেলে দুলে চলে এবার কি বললেন? বিষ্ণুপ্রিয়া বলছে ওরে সজনী রে, আমার কি মনে হচ্ছে জানিস? যেন আমি মনের মাঝে গৌরের রূপটা ধরে রাখি, আর নয়নের বিধিকে বলি যেন আমার নয়নের পটের সাথে
হৃদয়টা যোগ করে দাও। যোগ করে দিলে আমি যখন নয়ন মুদিত করব, আমি যেন গৌর রূপটা দেখতে পারি। আর কি মনে হচ্ছে জানিস, যেমন ত্রেতা যুগে হনুমান রাম সীতাকে বক্ষে ধারণ করেছিল, তেমনি আমি যেন বক্ষের মাঝে গৌরের রূপটা রাখতে পারি। ওমা, হনুমান এমন ভক্ত যে রাম সীতাকে বক্ষ মাঝে রেখেছিল। প্রভু রামচন্দ্র যখন 14 বৎসর বনবাস করলেন, আবার 14 বৎসর বনবাস করার পরে কি হলো, যখন মা সীতা, রামচন্দ্র, প্রভু লক্ষ্মণ, হনুমান মিলে কি করলো, সবাই প্রাসাদে আসলো। কারণ রামচন্দ্র তো হচ্ছে রাজার ছেলে, তাকে কারণবশত বনের মাঝে যেতে হয়েছিল। তাহলে যখন সব ঝামেলা মিটে গেল, এবার আমাদের ঘরে ফিরে যাই। এবার রামচন্দ্র যেই মা এসেছে, অমনি সকল প্রজাগণ কি করেছে, রামচন্দ্রকে অভিষেক করাচ্ছে। আমার অভিষেক করিয়ে রাজার বসন পরিধান করিয়ে রাজ মুকুট মাথায় দিয়ে, রাজমুকুট মাথায় দিয়ে রাজার সিংহাসনে বসালো। ওমা, যখন রাজ সিংহাসনে বসালো, এখন মা সীতা বলছে, ওগো প্রভু, তা তুমি এতদিন পরে বনবাস করে এলে, তাহলে রাজার সিংহাসনে বসেছো, তা যেই তুমি রাজার সিংহাসনে বসেছো, প্রজাদের তো কিছু দেওয়া উচিত, কিছু দান করা উচিত। তা বলছে, দেওয়ার মতো আর কি দান করব, বলে তুমি যা পারো তাই দান করো। এই বলে প্রভু রামচন্দ্র কি করলেন, প্রজাদেরকে ডাকছে, ও প্রজাগণ, তোমরা সবাই এখানে একত্রিত হও। এই বলে প্রজাগণ একত্রিত হয়েছে বাবা। কিন্তু এদিকে এবার যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে ডাকছে, ও দাঁড়িয়ে শোনো শোনো, তুমি গিয়ে দেখো আমার প্রাসাদে মণি, মুক্তা, কাঞ্চন যা আছে সব ঠিকঠাক আছে কি দেখে এসো, আর সব পরিপূর্ণ আছে কি দেখে এসো। আমার দেখতে গেছে, দেখতে সব ঠিকঠাক রয়েছে। এবার রামচন্দ্র বললেন, শোনো দাঁড়িয়ে, এবার সবাইকে কিছু 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 করে দান করে দাও। আমার দান করে দিচ্ছি, সবাইকে দান করলো। এবার মা সীতা বলছে, ও প্রভু, তুমি তো সবাইকে দান করলে, কিন্তু আমাদের যে দাসত্ব স্বীকার করেছে, যে আমাদের হনুমান, তুমি কই তার কিছু দিলে না গো, দিলে না গো। আমার রামচন্দ্র তো জানে যে রাম বিনা হনুমান কিছু জানে না। যাই দিক না কেন, হনুমান কিছু বোঝে না আর কিছু জানে না। তা মা আমার শুনবে কেন? সবাইকে যে কালে দিয়েছে আমিও দেব হনুমানকে কিছু না কিছু। এই বলে গলায় যে মুক্তার মালা, যে দামি মুক্তার মালাটা ছিল, সেইটা খুলে নিয়ে হনুমানের গলায় পরায়ে দিলেন। যেই পরায়ে দিয়েছে, ওমা, যে রামচন্দ্র ছাড়া কিছু বোঝে না, তাকে যদি একটা মালা গলায় দামি মালা দেওয়া হয়, সে কি করবে? এবার হনুমান কি করছে, এরকম মালাটা ধরেছে আর একবার এরকম করে দেখছে,
একবার এরম করে দেখছি। কেন দেখছি গো? তা যখন দেখছে, এবার যখন কিচ্ছু না দেখতে পাচ্ছে, এবার মালাটি নিয়ে দাঁত দিয়ে কেটে কেটে মাটিতে ফেলে দিচ্ছে। ওবার যেই মাটিতে ফেলে দিচ্ছে, প্রভু লক্ষণে বলছে, অপদার্থ, জানি না এই জিনিসের কি দাম? হ্যাঁ, ও বুঝেছি বুঝেছি, তুমি দাম জানবে কেমন করে, আর এই জিনিসের মূল্য তুমি কেমন করে জানবে? বাদরীর গলায় কি কোনদিন মুক্তার হার শোভা পায়? যেই বলেছে মুক্তার হার শোভা পায়, তখন প্রভু রামচন্দ্র বলছে, দাদা তুমি এ কি করছো? তুমি জানো না হনুমান কেন মালাটা এমন করে দেখলো আর কেন দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিল? কেন? তখন হনুমান কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, ও প্রভু, তোমরা সবাই আমার বাইরেটা দেখলে, কিন্তু অন্তরটা দেখলে না। তাহলে শোনো প্রভু, কেন আমি মালাটা এমন করে দেখছিলাম? কারণ আমি রামচন্দ্র ছাড়া কিন্তু তো জানি না, তাই মালাটা ধরে দেখছিলাম রামচন্দ্রের মুখমণ্ডলটা আছে কিনা। যখন মুখমণ্ডল না দেখতে পেলাম, তখন দেখতে যাচ্ছি যে মালার ওই যে মুক্তোর মালার ভেতরে রামচন্দ্র আছে কিনা। তখন আমি ওটা তো দেখতে হলে দাঁত দিয়ে ভাঙতে হবে, তাই আমি দাঁত দিয়ে ভেঙেছি। ও, তুমি দাঁত দিয়ে ভেঙেছো ওই জন্য? আর সব জায়গায় নাকি তুমি রামচন্দ্রকে দেখতে পাও হনুমান? তাহলে বলো তো, তোমার হৃদয়ে মাঝে কি আছে রামচন্দ্র? তোমার হৃদয়ে মাঝে কি আছে রামচন্দ্র? তোমার হৃদয়ে মাঝে কি আছে রামচন্দ্র? ও মা, আপনারাই বলুন, হৃদয় মাঝে নাই রামচন্দ্র? আমার যেই বলেছে রামচন্দ্র হৃদয় মাঝে আছে কিনা খুলে দেখাও, অমনি হনুমান কি করেছে? নয়ন দুটি মুদিত করে, নয়ন দুটি মুদিত করে রাম রাম বলে বক্ষ মাঝটা চিরে দিলেন। রাম প্রভু গো! হনুমান তুমি এ কি করলে? মা, যেই বক্ষ মাঝটা চিরে দিল, দেখতে পেল যুগলে দাঁড়িয়ে আছে। যুগল হয়ে দাঁড়ায়ে আছে। ও মা, যেই যুগলে দাঁড়িয়ে আছে সবাই দেখে তো অবাক। আর যেই বুকটা চিরে দিয়েছিল যেখান থেকে, ও মা, টপ টপ করে রক্ত পড়ছে। ও মা, যেই দেখতে পেয়েছে রক্ত পড়ছে, ছুটতে ছুটতে গিয়ে প্রভু রামচন্দ্র হনুমানকে জড়াইয়ে ধরলেন। হনুমান, তুমি এ কি করলে? হনুমান, আমার জন্য এ কি করলে? ও মা, তা ভগবান কি করলেন? যেই জায়গাটা বুক চিরে দিয়েছিল, ওই জায়গাটায় হাত পরশ করিয়ে দিলেন, এবং আস্তে আস্তে সেই ক্ষত জায়গাটা ঠিকঠাক হয়ে গেল। তা হনুমান বলছে, প্রভু গো, অনেকদিন তো হয়ে গেল, মার সাথে দেখা করা হয় না, তা আমি মা অঞ্জনার সাথে একটু দেখা করে আসি। তা রামচন্দ্র বলছে, তো যাও, তুমি দেখা করে এসো, তাতে আমার কোনো আপত্তি নেই। এই বলে রামচন্দ্রের নাম করতে করতে হনুমান কোথায় গেছে? মা অঞ্জনার কাছে। জয় জয় রঘুপতি রাঘব, উলুধ্বনি, উলুধ্বনি। পথে ও রঘুপতি রাঘব রাম রাম
অনেক দিন তো শোনে নাই আর অনেক দিনও দেখে নাই। তা মা মনে করেছে অন্য অন্য কেউ হবে, হয়তো আমাকে ডাকছে। এবার ছুটতে ছুটতে গিয়ে মাকে যেই জড়াইয়ে ধরেছে, বলছে শোন হনু, তুই ফিরে এসেছিস, তবে ভালো হয়েছে। তা ও মা, মা যখন আদর করছে, হঠাৎ দেখতে পেলেন বক্ষ মাঝে যেমন কেটে গেলে একটা দাগ হয়ে যায়, তেমন দাগ রয়েছে। দাগ দেখতে পেয়ে মা আমার বলছে হুনু রে, তোর বক্ষ মাঝে এটা কিসের দাগ? বক্ষ মাঝে কিসের দাগ? হনুমান, তোর বক্ষ মাঝে এটা কিসের দাগ রে? বলছে শোনো শোনো, আমি মা সীতা আর রামচন্দ্রকে যুগালে দেখাতে গিয়ে আমার বক্ষ মাঝটা আমি চিড়ে ফেলেছি। তখন বলছে তা কি করে সারলো? বলছে রামচন্দ্র আমার বক্ষ মাঝে হাত বুলিয়ে দিচ্ছিল আর আমার এই জ্বালা যন্ত্রণা ঠিক হলো। যেই বলেছে বক্ষ মাঝে হাত বুলিয়ে দিচ্ছে, বলছে অপদার্থ কোথাকার, দূর হয়ে যা। এই বলে তিনি বাবা কি করলেন? ছুঁড়ে ফেলে দিলেন। হনুমানকে মা, আমি অনেক দিন পর এসেছি আর তুমি আমার সাথে এমন করতে পারলে? শোন, কেন করলাম জানিস? যখন রামচন্দ্র হস্তটা দিল, তুই তাড়াতাড়ি করে চরণটা নিয়ে বক্ষ মাঝে রাখতে পারলি না। এ ভুল আর কেউ করে? ভগবানের চরণ পাওয়ার লাগি কি কেমন অবস্থায় থাকে তুই জানিস না? তাহলে শোনা মা, এবারে যা হয়েছে হয়েছে, পরের বারে গিয়ে চরণটা জড়াইয়ে ধরবো। তাই বলছে আমি তেমন করে হনুমানের মতো বক্ষ মাঝে রাখতে চাই। তাই এবার কি হয়েছে? ওগো নিরক্ষিতে গৌরাঙ্গ রূপ হৃদয়ে গোপসী, নিরক্ষিতে গৌরাঙ্গ রূপ হৃদয়ে গোপসী, সদাই আমার হিয়ায় জাগে, সদাই আমার হিয়ায় জাগে, সদাই আমার হিয়ায় জাগে, গৌর রূপ খানি আমার সদাই আমার হিয়ায় জাগে, গৌর রূপ খানি আমার তাই সদাই আমার হিয়ায় জাগছে। তা তুমি এইবার এই রূপের কথা দর্শন করে পদকর্তা কলম দিলেন। ওগো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, ও বাসুদেব ঘোষে কালে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। এইবার বাসুদেব ঘোষ লীলাটা প্রকাশ করছে। বলি প্রকাশ হলো, প্রকাশ হলো, প্রকাশ হলো, প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। সেই গোলকে গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো। গোলকে গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ সেই হলো। গোলকে গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো। সেই গোলকে গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। ওগো বাসুদেব ঘোষে বলে ও ময়ূরের অভরহে, বাসুদেব ঘোষে ধোকটা নাগিনী নাগিনী দয়ালো
घटनागिनी नागिनी दया ता घटनागिनी दया ता घटनागिनी दया दो घटनागिनी दया ता घटनागिनी दया दो घटा तिन तकी तेरे घटा जा जा जैन घटा तिन तकी तेरे गैर गेना के नाग जा आ तेटे दादा तेटे दा तेटे दादा तेटे पत तेटे दुमगने पत गड़े दा गोदगने दाओ गोदगने दा धरे घटा दादा दिन घटा धरे घटा दादा दिन घटा धरे घटा दादा दिन घटा ताकि तेरे घटा ताकि तेरे घटा ताकि तेरे घटा तक तेरे तोड़ जा जाग घटा जाग तिन्नी घटा ओनी जाइया घटा जाने तईदा घना तिन्नी जा गुरु तिन्नी तातीना तिन्नी तक थोर गुरु तातीना तिन्नी तगटा तोड़ বাসুদেবা ঘোষে झनी ललिता सजनी पुकारत कथो राधा बिनोदिनी चले 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 यमुना गमने घाट गाँव कुलती तो मने यमुनार घाटे चलो तो गदगिनी मृदंग बाजत घन घन गौर गदाधर निताई हलो श्रीकर नित्य जित বাসুদেবা ঘোষে এইবারে লীলা প্রকাশ বাসুদেবা ঘোষে রে এবারে লীলা প্রকাশ হলো বাসুদেবা ঘোষে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেবা ঘোষে
বাসুদেব ঘোষ রে 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 না রে রে না 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 ও মায়েরা, এতক্ষণ কোথায় ছিলাম? বৃন্দাবন, নবদ্বীপ ধাম। এইবার কোথায় যাব? বৃন্দাবনে। দেখি বৃন্দাবনে কারা কারা যাবে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে